আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ফাঁকা কলস, আমাদের আওয়াজ বেশি। সীমান্ত সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আমার সীমান্তবর্তী এলাকায় শ্বশুরবাড়ি। আমি খুব ভালো মতো জানি অঞ্চলে কী হয়, কীভাবে চোরা কারবারি হয়, কী হয় না হয়। এবং সীমান্তবর্তী এলাকায় অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর, একেবারে বাজে, দুর্বল। বেকারত্বের হার অনেক বেশি। তাদের কাজ কাম করে খাওয়ার অপরচুনিটির সুযোগ সুবিধা খুবই কম। ফলস্বরূপ এই অঞ্চলের অর্থনৈতিক অবস্থার উন্নতি না ঘটায় যদি আমি আপনি শত চেষ্টা করি, এই আবেগী জনগণকে এই ভারত থেকে চোরা কারবারি আপনি বন্ধ করতে পারবেন না। আর চোরাদের পেছনে বিএসএফ কত সময় ছুটবে এবং তারা ওই চোরা কারবারি করার সময় নিজেদেরকে বিএসএফের হাত থেকে রক্ষা করতে পারে, তাদের ধরা না পড়ে, এই জন্য তারা স্থানীয় যেগুলো দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে, পাথর নুড়ি ব্যবহার করে। আপনাদের আজকে ঠিক একজন বিজিবি, সীমান্ত রক্ষাকারী বিজিবি, তার একটু বক্তব্য শোনাবো, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে ঘটনা আসলে কি, আমাদের সীমান্তবর্তী এলাকায় হয়টা আসলে কি। শুনেন, তারপরে বিজিবিকে যা ইচ্ছা তা বলিয়েন, মন চাইলে গালি দিয়েন। এই যে দেখেন, আমি যে জায়গাটা দাঁড়ায় আছি, এটা হলো বাংলাদেশ। হ্যাঁ, ওই যে পিছনে ইন্ডিয়া, ঠিক আছে। তো বাংলাদেশের জমিগুলোতে কিন্তু এই যে দেখেন ধান লাগাইছে গুলাতে, ঠিক আছে। আর এই যে পিছনে দেখেন, পিছনে যে জমিগুলো আছে এগুলো সব ইন্ডিয়ান জমি, ঠিক আছে। এগুলোতে কিন্তু ধান টান লাগায় নেই, একেবারে ফাঁকা। এখন কথা হলো, এই ফাঁকা জমিগুলোতে যত গরু ছাগল দেখতেছেন সব কিন্তু বাংলাদেশি, ঠিক আছে। আমরা এত বাধা করি যে ইন্ডিয়া যাবেন না, ইন্ডিয়ায় গরু ছাগল বাঁধবেন না। এই যে আমরা আসছি, আইসা এখন বইকা টইকা মনে করেন যে গরু ছাগল সব উঠাই দিয়ে চলে যাব, আবার কালকে আসে দেখবো যা তাই। এখন পাটগ্রাম সীমান্তে দুইজনকে গুলি করছে, দুইজন মারা গেছে। এগুলো নিয়ে অনেক সাংবাদিক বলতেছে যে বিজিবি কি করে, অনেক মানুষজন বলতেছে বিজিবি কি করে। তো ভাই আমরা কি করব? একটা জিনিস বুঝেন, বাঙালি জাতি হলো আবেগী জাতি। তারা মনে করতেছে বিজিবি কিছু বলতেছে না, ঠিক আছে। কিন্তু আমরা কত রকম চেষ্টা করি, এটা আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, ঠিক আছে। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন সামনে কিন্তু বর্ডার, এই যে বর্ডার, ঠিক আছে। এই যে ইন্ডিয়ান সবকিছু কিন্তু দেখা যায়। এই যে গরু ছাগল দেখতেছেন, এগুলো সব কিন্তু বাংলাদেশি গরু ছাগল, ঠিক আছে। তো ভাই কি বলবো, কিছু বলার নাই। এখন এই কথাগুলো শুধুমাত্র বোঝার জন্য বললাম। এখন ঠিক আছে, বিজিবির নিয়ে যদি কিছু বলার ইচ্ছা থাকে কমেন্টে জানায়েন, ঠিক আছে। আমরা আপনাদের ভালোর জন্য অনেক কিছু করার চেষ্টা করি। এখন বিজিবির বক্তব্যটা আপনারা শুনলেন। এই বিজিবি খোলামেলা একবার বলেছে যে তারা স্থানীয়দেরকে বারবার অনুরোধ করে যে বাংলাদেশের সীমান্তের এপারে যে জমিগুলো বাংলাদেশিদের রয়েছে সেখানে তারা ধান লাগায়, ফসল উৎপাদন করে, কিন্তু ভারতের ওই পাশে যেটা রয়েছে তারা সীমান্তবর্তী এলাকায় কিছু লাগায় না। তারা তাদের ওই জমিকে পতিত অর্থাৎ ফেলে রেখেছে। এরা কী করে, যেহেতু ওখানে সীমান্তে কাঁটাতারের বেড়া নেই, এরা কী করে বিজেপির সহস্র অনুরোধকে অবজ্ঞা করে, উপেক্ষা করে ওই পাশে যে গরু ছাগল বাঁধে। আর আপনারা বোঝেনি তো, ওই যে খাইতে দিলে বসতে চায়, বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে আরও কত কিছু করতে চায়। পরে বাড়িতে মেয়ে থাকলে বিয়ে করে ঘর জমেও থাকতে চায়। বাঙালি জাতির এতটা আবেগ, এতটা তারা উদ্বিগ্ন, উত্তেজিত থাকে। করবে অন্যায়, তারপরেও যদি তাদেরকে কোনো কিছু করা হয় তারা আবার মারমুখী ভূমিকায় যাবে, তারা হুমকি ধামকি দেবে। এই কারণেই দেখেন এই সীমান্তবর্তী এলাকায় দুইজনকে মেরে দিয়েছে। বিজিবিও একই কথা বলছে যে তারা চোরাকালি কারবারি করতে গিয়েছিল। সুতরাং এইসব আপনি আপনার ওই যে বিজিবি বল, আমরা অনুরোধ করি, তারা শোনে না, আমরা আসছি, সরিয়ে দিয়েছি, আমরা চলে যাবো, আবার একই কাজ করবে। দিস ইজ দ্য রিয়েলিটি, এটাই বাস্তবতা। কিন্তু এই বাস্তবতা কেউ সত্য বলে, সত্যটাকে কেউ স্বীকার করে না। শুধু আমরা অন্যের কাঁধে বন্দুক রেখে নিজেদেরকে সেফ জোনে রাখতে চাই, এটা কখনোই কল্যাণকর নয়। ভারতের দোষারোপ না করে নিজেদেরকে শুধরান। আল্লাহ আপনাদের আমাদের সকলের মঙ্গল করবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।